নমস্কার। কিছুজন আমাকে অনুরোধ জানিয়েছিলেন যে আমি যেন ধ্বনি পরিবর্তনের রীতি আলোচনা করি। তো ধ্বনি পরিবর্তনের রীতি তো অনেকটা, একদিনে সেটা আলোচনা করা নয়। বাংলা ব্যাকরণে কিছু কিছু জিনিস আছে যেগুলো একেবারে আলোচনা করা সম্ভব নয়, দুটো পর্বে বা তিনটে পর্বে আলোচনা করা হয়ে থাকে। তো প্রথম পর্বের আলোচনায় ধ্বনির পরিবর্তন কি করে হয় সেটা আমি আলোচনা করব। ধ্বনি জিনিসটা কি প্রথমে জেনে নিতে হবে। ধ্বনি হচ্ছে যখন আমরা কোনো কথা বলছি, মনের ভাব যখন প্রকাশ করছি, তখন তো সেটা ভাষা আকারে প্রকাশ পাচ্ছে। তখন যে এক একটা লেটার, যে অক্ষর, সেগুলোকে নিয়ে যখন আমরা এক একটা শব্দ তৈরি করি এবং যখন আমরা উচ্চারণ করছি সেটা আমাদের ধ্বনির আকারে, মুখে যখন বলছি সেটা ধ্বনি, এবং লিখছি যখন সেটা বর্ণ হয়ে প্রকাশ পাচ্ছে। তো ধ্বনি, সেই ধ্বনির যখন আমরা উচ্চারণ করি, দেখা যায় উচ্চারণের সময় আমরা কিন্তু কিছু ধ্বনি পরিবর্তন হয় বা পরিবর্তিত হয়ে যায়। লেখার সময় সেটা হয়তো ঠিক থাকে, কিন্তু বলার সময় সেই ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। এবং কিভাবে সেটা ধ্বনি পরিবর্তিত হচ্ছে সেটা আমরা কিন্তু জেনে নিই। চলে আসুন। যেমন ভাষার উচ্চারণের পরবর্তী সময়, উচ্চারণের ক্ষেত্রে যেটা হয়, আমাদের সেটা লিখিতভাবে জানতে হয় বইয়ের মাধ্যমে। উচ্চারণের ক্ষেত্রগুলোই আমাদের বইয়ের মাধ্যমে জানতে হয়। যেমন ভাষার উচ্চারণের পরবর্তী সময় কোনো শব্দের মধ্যে নতুন কোনো ধ্বনি ধ্বনির যখন আগম ঘটে বা নতুন কোনো ধ্বনি যখন আশ্রয় নেয়, তখন তাকে আমরা ধ্বনির আগম বলি। আমরা কথায় কথায় যে কোনো ক্ষেত্রে আমাদের ধ্বনির আগম ঘটে। যেমন আমাদের ভাষার ক্ষেত্রে যে কোনো শব্দে বা যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সেটা হয়ে থাকে। যেমন বাংলার ক্ষেত্রে হয়, যেমন স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি, এই দুটো তো ধ্বনি, দু ধরনের ধ্বনি। তো স্বরধ্বনিটা আজকে আলোচনা করব। স্বরধ্বনির আগমনটা কিভাবে হচ্ছে, যেমন আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আদি স্বরাগম, আদি বা আদ্য স্বরের আগম, কোনো একটা শব্দে একটা স্বরধ্বনি কোনগুলো আগে জানতে হবে। যেমন হলো অ, আ, হর্ষই, দীর্ঘই, এ, ওই, হর্ষৌ, দীর্ঘৌ, আর হচ্ছে আমাদের এদিকে ওই, এ, এইগুলো হচ্ছে আমাদের স্বরধ্বনি। তো এইগুলোর আগম হচ্ছে কিভাবে সেটা আমাদের জানতে হবে। প্রথমে আদিতে, অর্থাৎ শব্দের প্রথমে যে আগমটা হয় সেটা হলো আদ্য স্বরাগম বা আদি স্বরাগম। যেমন হলো আমরা যখন উচ্চারণ করি স্কুল, স্কুল কথাটা লেখার সময় তো স্কুলই থাকে, কিন্তু আমরা বলার সময় স্কুল বলি। কিন্তু অনেক সময় কি হয়, আমরা স্কুলটাকে স্কুল বলে ফেলি, স্কুলটা স্কুল হয়ে যায় তখন যখন আদি স্বরের আগম ঘটে, অর্থাৎ হর্ষইটা চলে আসে আমাদের উচ্চারণের সময়। হর্ষই, স্কুলটা স্কুল, অর্থাৎ আমাদের উচ্চারণের সুবিধার্থে আমরা ওটা ব্যবহার করে থাকি স্কুল। হর্ষই, দন্তস্বয়, কয়, হর্ষৌ, ল, স্কুল। এছাড়া আমাদের আছে স্টেশন। স্টেশনটার ক্ষেত্রেও কিন্তু আমাদের স্টেশন বলছি, কিন্তু আমরা ওটাকে বলে থাকি স্টেশন। ওখানেও কিন্তু হর্ষই স্বরের আগম ঘটছে, এটা আদি স্বরাগম। স্থাবল, স্থাবলটা কিন্তু অবশ্যই আস্তাবল। কথাটা কিন্তু আমরা আস্তাবল ব্যবহার করে থাকি। আমরা দেখবো এই আস্তাবল কথাটা আমরা পেয়েছি সমরেশ বসুর আদাব যে ছোট গল্প আছে, সেখানে আমরা এই আস্তাবল কথাটা প্রথমত পাই। তো যারা আস্তাবল কথাটা আমরা বিভিন্ন সাহিত্যে বিভিন্ন জায়গায় পাই, কিন্তু কমন একদমই যদি আস্তাবল ধরি আমরা, তাহলে ওই সমরেশ বসুর আদাব যে ছোট গল্পটা আছে, সেই আদাব ছোট গল্পে আমরা পাই। তো সেখানে আস্তাবল কথাটা ব্যবহার করেছেন লেখক। তো স্থাবল কথাটা আসল হলো স্থাবল, আমরা কিন্তু স্থাবল বলি না, আস্তাবলই বলি। সেখানে আসরের আগম ঘটছে। এই গেল ধ্বনির আদ্য স্বরাগম বা আদি স্বরাগম। এছাড়াও ধ্বনির কিন্তু মধ্য স্বরাগম হয়। কেমন? আমরা যদি বলি যে স্বপনে দেখেছিনু তোমারে, এরকম যদি আমরা কোনো কবিতার লাইন বলি, বা স্বপ্ন, আমরা তো কথা বলি, আমরা স্বপ্ন, কাল রাতে আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নটা হয়ে যায় স্বপন। অর্থাৎ স্বপ্নটাকে আমরা যখন ভেঙে দিচ্ছি, ওখানে স্বরের আগম হচ্ছে, নতুন স্বর আসছে, স্বপন। তো আমরা সেটা কিন্তু স্বরধ্বনি যে স্বপন, পটা যে স্বরধ্বনি তা নয়, পটা যে স্বরধ্বনি তা নয়, সেটা ব্যঞ্জনধ্বনি হচ্ছে। কিন্তু স্বর, যেহেতু স্বরের আগম হচ্ছে, এখানে সব দু ধরনের, অর্থাৎ স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি দু ধরনেরই আগম ঘটছে। প্রথমটা আদি স্বরে দেখালাম স্বরধ্বনি, এবার ব্যঞ্জনধ্বনি, স্বপ্নটা স্বপন হয়েছে। যদি আমরা ভাঙি স্বপ্নটাকে, দন্তের স ব, যদি দন্তের সয় ব, তো স্বপ্ন, দন্তের স হসন্ত যুক্ত ব,
হসন্ত যুক্ত অ যুক্ত প, হসন্ত যুক্ত দন্ত ন যুক্ত অ, এই ধরনের স্বপ্নটাকে যদি আমরা ভাঙি, ওটা আমরা হয়ে যাচ্ছে ব্যঞ্জন স্বরের আগম ঘটে করছি স্বপন, অর্থাৎ দন্তের স যুক্ত অ যুক্ত দন্তের স যুক্ত বয় হসন্ত, মানে দন্তের স হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত অ যুক্ত পয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্তের নয় হসন্ত, বা দন্তের ন হসন্ত দিলে আবার কিন্তু স্বপনও হয়ে যাবে, হসন্ত তাই লাস্টের শেষের দিকে থাকবে না। হসন্ত যদি থাকে তাহলে স্বরধ্বনি দীর্ঘায়িত হবে, স্বরধ্বনি দীর্ঘায়িত যদি না হয় তাহলে হসন্ত উঠে যায়। তো স্বপন হচ্ছে, পটা এসেছে মধ্য ব্যঞ্জনাগম। আচ্ছা, রত্নটা হয়ে গেছে রতন, প্রীতি হয়ে গেছে পিরিতি, পিরিতি আমরা কথাটা পাই পিরিতি চাতুরী, এই যে কথাটা আমরা গোবিন্দ দাসের যে কোনো কবিতায় আমরা পেয়ে থাকি পিরিতি চাতুরী, তো সেক্ষেত্রে আমরা প্রীতি, যে কোনো ক্ষেত্রে প্রীতি কথাটা পিরিতি হিসেবে ব্যবহার করি, কিন্তু আমরা প্রীতিই বলি, প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন এইভাবেই ব্যবহার করে থাকি, পিরিতি কথাটা বলি না। কিন্তু এটা কিন্তু কোনো, যেমন আমি বললাম বৈষ্ণব পদাবলিতে কোনো কোনো কবি পিরিতি কথাটাই ব্যবহার করেছেন, গোবিন্দ দাস পিরিতি কথাটা ব্যবহার করে গেছেন, ঠিক আছে। রতনে রতন চেনে, আমরা বলি না কখনো যে রত্নে রত্ন চেনে, এরকম বলি না, রতনে রতন চেনে, বা অমূল্য রতন আমরা বলি না যে অমূল্য রত্ন, আমরা বলি একই রত্ন, সেটা কথায় আছে, কিন্তু আমরা রতন কথাটাও ব্যবহার করে থাকি। দেখো, ভক্তি থেকে ভকতি, হ্যাঁ ভক্তি থেকে ভকতি বলতে এখানে ক যে ব্যঞ্জন সেটা এখানে কিন্তু মধ্যস্বরের আগম ঘটেছে, তো ভক্তি কথাটা আমরা ব্যবহার করি, এখান থেকে হয়েছে ভকতি। গ্রাম থেকে গেরাম, গ্রাম থেকে গেরাম কিভাবে হলো, গ্রামটা গেরাম হয়ে গেছে এইভাবে, গেরাম রয়াকা ম, গ্লাসটা গেলাস হয়ে গেছে। তো দেখা যাচ্ছে এখানে আমরা ওই লটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে, ওই লটা ভেঙে যাচ্ছে, যেটা যুক্তাক্ষর আছে সেটা ভেঙে যাচ্ছে, স্বপ্নটা পয় নয়, পয় দন্তের নয়টা পটা ভেঙে গিয়ে দন্ত নটা আলাদা হয়ে যাচ্ছে, যুক্তাক্ষর কোনটা, পয় দন্তের নটা যুক্তাক্ষর, এখানে রত্নের তয় দন্তের নটা এখানে যুক্তাক্ষর, তো ওটা ভেঙে গিয়ে তটা আলাদা, দন্ত নটা আলাদা হয়ে আলাদাভাবে ওটা ব্যঞ্জনের আগম ঘটছে, এটা হলো মধ্য স্বরের আগমন বা আগম। এবার হচ্ছে অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম কোনটা হয়, অন্তঃস্বরাগম হচ্ছে বেঞ্চ, বেঞ্চ থেকে বেঞ্চি, বেঞ্চি কোনটা হয়, বেঞ্চি হচ্ছে বেঞ্চের হলো বয়িকা ইংয় চয় বেঞ্চ, ওটাকে আমরা যদি বেঞ্চি করি, অর্থাৎ শেষে যে আমরা যুক্তাক্ষরটা আছে সেখানে কিন্তু আমরা একটা স্বরের আগমন ঘটাচ্ছি, স্বরধ্বনি হর্ষই আসছে বেঞ্চি, সেই জন্য সেটা অন্তঃস্বরাগম হয়েছে। চলে যাচ্ছি পরে দোস্ত, দোস্ত আমরা বলি, দোস্ত বলি, দোস্ত কো বুলাও, দোস্ত কো বুলাও আমরা বলি, দোস্ত কো বুলাও, অনেক সময় বলি দোস্ত কো, দোস্ত থেকে দোস্ত হয়ে যায়, অর্থাৎ কোনো ও স্বরের আগমন ঘটেছে, ওকা করে দিচ্ছি। গিল থেকে গিলটি, গিলটি কেন বলছি, এখানে গিলটি হচ্ছে লয়টয় হর্ষই, যেহেতু দ্বিতীয় যে স্বর, দ্বিতীয় যে বর্ণ আছে যুক্তাক্ষর বর্ণ, সেই যুক্তাক্ষরে হর্ষইয়ের আগমন ঘটছে, গিলটি, গিল থেকে গিলটি, তাই জন্য বলা হচ্ছে অন্তঃস্বরের আগমন। ট্যাক্স থেকে ট্যাক্সি, ট্যাক্স থেকে ট্যাক্স মানে ট্যাকস, অর্থাৎ এটা বলছে আমরা ট্যাক্স, ট্যাক্স কথাটা ব্যবহার করে থাকি, কিন্তু ওটাকে শেষে যখন আমরা দন্তের স যুক্ত করছি সেটা হয়ে যাচ্ছে আমাদের অন্তঃস্বরের আগম, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ধ্বনি পরিবর্তন, আমাদের উচ্চারণের সুবিধার্থে আমরা ধ্বনির আগম ঘটাচ্ছি, এবং সেগুলো আদিতে, শব্দের আদিতেও হচ্ছে, মধ্যে হচ্ছে এবং শব্দের শেষে হচ্ছে, এবং সেটা শুধু যে স্বরধ্বনির হচ্ছে তা নয়, সেটা ব্যঞ্জন ধ্বনিরও হচ্ছে, সেই জন্য বলা হয় স্বরের আগম বা ধ্বনি পরিবর্তনের এই হলো রীতি। ধ্বনি পরিবর্তনের রীতির আজকে এই হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে থাকবে আরও কিছু আলোচনা, অভিশ্রুতি, অপিনিহিতি, স্বরসঙ্গতি, তাছাড়া আরও অনেক কিছু আছে, সেগুলো ঘোষীভবন, অঘোষীভবন, সেগুলো আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিও, আর লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কমেন্ট বক্সে জানিও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ।